তিস্তা পাড়ের লাখো লাখো মানুষ যখন তিস্তার করাল গ্রাসে সবকিছু হারিয়ে পথে বসে 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 যায়, ঠিক সেই মুহূর্তে তিস্তা পাড়ের মানুষকে স্বপ্ন দেখায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের স্বপ্ন দেখানোর পর এই অঞ্চলের মানুষ নতুন করে বাসার স্বপ্ন দেখে, তিস্তাকে ঘিরে তাদের জীবন জীবিকা পরিবর্তনের স্বপ্ন দেখতে শুরু করে তিস্তা তীরবর্তী লাখো মানুষ। কিন্তু তিস্তা এই মহাপরিকল্পনা বাস্তবায়নের নামে যখন চীন ভারতের খেলা শুরু হয়ে গেছে, তখন আবারও তিস্তা পাড়ের এই নদী ভাঙ্গা মানুষগুলো হতাশা হয়ে পড়ছে। তিস্তা পাড়ের মানুষগুলো বলছে, চীন ভারত বুঝি না, পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই। তিস্তা পাড়ের লোকজন বলছে, তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে এ অঞ্চলের হাজার হাজার বিঘা কৃষি বালু জমি যেমন কৃষিতে পরিণত হবে, তেমনি এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান হবে। তখন তাদেরকে ত্রাণ দিতে হবে না, বরং তারা ত্রাণ দেওয়ার মতো ক্ষমতা অর্জন করবে। পাশাপাশি এই কৃষিতে যে বিপ্লব ঘটবে, যা জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে, সেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে, পাশাপাশি তিস্তা কর্তৃপক্ষ নামক একটি বোর্ড গঠনের দাবিতে দীর্ঘদিন ধরে তিস্তা বাঁচাও নদী বাঁচাও নামে একটি সংগঠন কিন্তু আন্দোলন করছে। সেই আন্দোলনের অংশ হিসেবে আজ আমরা দেখছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি এলাকায় তিস্তা নদীর পাড়ে কিন্তু এই তিস্তা তীরবর্তী সর্বশান্তহারা মানুষরা কিন্তু আজকে অবস্থান কর্মসূচি করছেন। তারা সরকারের শুভ দৃষ্টি কামনা করছেন। চীন ভারতের খেলা বুঝি না, তারা নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায়। আমরা তিস্তা পাড়ের সেই খেটে খাওয়া মানুষের কথা শুনবো, তাদের চিন্তা চেতনা চলবো। আজকে আপনারা মানববন্ধনে দাঁড়িয়েছেন, আপনাদের দাবি কি মূলত? আমরা এই মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। আমরা তিস্তাপাড়ের মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে নদী মানে বাস্তুহারা এবং ভূমিহীন। আমরা আমাদের লক্ষ লক্ষ একর জমির ফসল তলিয়ে গেছে। আমরা এখন দিশাহারা হয়ে গেছি। আমাদের খুব দ্রুত এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। কথা বলবো আরো দু একজনের সঙ্গে। আপনাদের দাবি কি, এবং আমরা এই যে চীন ভারত যাদের খেলা শুরু হয়েছে টানা পড়াটা, এটাকে নিয়ে আপনার কি ভাবছেন? এখন দুই দেশে আগ্রহী হওয়াতে আমাদের মনে অনেকটা আশা সঞ্চার হয়েছে। তবে কূটনৈতিক সম্পর্ক ভারত এবং চীনের মধ্যে বহুদিন থেকে খারাপ। এই অবস্থায় দুই দেশে টানাটানিতে আমাদের বিলম্ব হয় নাকি, এইটা নিয়ে আমরা একটা দুশ্চিন্তা করতেছি। এই জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করবো, তিনি যেন তীক্ষ্ণ বুদ্ধি খেটে দুই দেশের সঙ্গে আলোচনা সাপেক্ষে সমস্যা সমাধান করে যেন একটা সঠিক সিদ্ধান্তে আসে এবং দ্রুত যেন এই প্রকল্প উদ্বোধন শুরু হয়। প্রিয় দর্শক, আমরা এই তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের একজন সদস্যকেও দেখছি। এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এখন আপনাদের দাবি কি? সরকার তো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। আসসালামু আলাইকুম। আমরা এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে সরকারের কাছে দাবি, আমরা রিলিফ চাই না, সরকারের কাছে আমরা তিস্তা বাস্তবায়ন করতে চাই। এটাই আমাদের মেইন দাবি আর কি। আমরা চাচ্ছি তিস্তা মহাপরিকল্পনা অতি তাড়াতাড়ি যেন এটা বাস্তবায়ন করে সরকার, এটাই আমাদের। আমরা এই ডাউয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি কিন্তু আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, তার সঙ্গে কথা বলবো। সরকার তো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে, তারপরও মানববন্ধন বা অবস্থান কর্মসূচি। আমরা অবস্থান নিয়েছি এই একটা বিষয়, সেটি হলো আমরা চাচ্ছি যে দ্রুত গতিতে যদি আমাদের এই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হয়, তাহলে আমাদের লক্ষ লক্ষ হেক্টর জমি বেঁচে যাবে এবং লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি থেকে রক্ষা পাবে এবং কোটি 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 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উনি একজন নীতিবান মানুষ, উনি একজন উন্নয়নের মানুষ, উনি জননেতা শেখ মুজিবের কন্যা। উনি পারবেন এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে। এই জন্য আমরা ওনাকে অনুরোধ জানাচ্ছি, উনি যেন দ্রুত গতিতে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে আমাদের এই কাজটুকু করেন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সরকার যখন সিদ্ধান্ত নিয়েছে, তখন কিন্তু তিস্তা পাড়ার মানুষের মাঝে এক ধরনের স্বপ্ন সৃষ্টি হয়। কিন্তু এই তিস্তা বাস্তবায়ন নিয়ে যখন চীন ভারতের টানাপোড়া শুরু হয়, ঠিক তখনই সেই স্বপ্নে যেন ফাটল ধরেছে তিস্তা পাড়ার মানুষের। সেই স্বপ্ন নিয়ে আমরা কথা বলবো। এখানে কথা বলবো স্থানীয় এক সমাজসেবকের সঙ্গে। আপনাদের মানববন্ধনে আজকে দাবি কি? আজকে দাবি তিস্তার যে নাব্যতা, এটা নাব্যতা হারিয়ে যাওয়ার কারণে নদী ভাঙ্গন অত্যন্ত বেড়ে গেছে। যে তিস্তা এটা 700 মিটারের মধ্যে কন্ট্রোল করার কথা ছিল, সেখানে এখন আমার 8000 মিটারে নদী চলে গেছে।
এটা যদি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করে এই ভাঙ্গন থেকে আমরা রোধ পাবো। এখানে হাজার হাজার হেক্টর আমাদের জমি আবাদি হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম কমিটির কেন্দ্রীয় সদস্য এবং হাতীবান্ধা উপজেলার পাটিকেপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, তিস্তা পাড়ের মানুষ, তিস্তা পাড়ের চেয়ারম্যান ওসমান গনি। আমরা তার সঙ্গে কথা বলবো এবং তিস্তা আজকে তাদের সরকারের কাছে কি দাবি সেটি জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে অবস্থান নিয়েছি, একটা বিরাট আশা। শেখ হাসিনা ইতিমধ্যে আপনার ভারত থেকে ঘুরলেন, তারপরে চীন থেকে ঘুরে আসলেন এবং দুটা দেশেই আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য অনেক অনেক আগ্রহ দেখাই দিছে। এখন আজকে যেটা প্রশ্ন দাঁড়াইছে যে কে পাবে এই কাজটা, তা আমি মনে করি শেখ হাসিনা অনেক চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নিয়েছেন এবং এক্ষেত্রেও উনি সিদ্ধান্তটা নেবেন, সঠিক সিদ্ধান্তই নেবেন, যেটা আমাদের এই এলাকার মানুষের জন্য ভালো হবে এবং অতি সত্বর যেন চীন করুক, ভারত করুক বা যৌথভাবে একসাথে করুক বা বাংলাদেশ করুক, ওদের সহযোগিতা নেক, যে কোনো ভাবে যত তাড়াতাড়ি সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করা একান্তই দরকার। এই জন্য আমরা এখানে আজকে সবাই সমবেত হয়েছি। ধন্যবাদ। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই তিস্তা পাড়ের লাখো মানুষ কিন্তু বছরের পর বছর, যুগের পর যুগ এই নদী তাদের বসত ভিটা হারিয়ে তারা কিন্তু অনেকেই পথে বসেছে, অনেকেই দিনমজুরের কাজ করে, অনেকে ঢাকায় গিয়ে কুলির কাজ করে, অথচ তাদের বাপদাদার শত শত বিঘা জমি এই তিস্তার বালুচরে ধুধু বালুচর হয়ে জেগে আছে। ঠিক তো যখন সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তা মহাপরিকল্পনার স্বপ্ন দেখায়, ঠিক তখনই কিন্তু এই তিস্তা পাড়ের হাজারো এই নদী ভাঙা মানুষগুলো নতুন করে বাসার স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নে ফাটল ধরেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন এবং ভারতের আগ্রহ নিয়ে। কে করবে, রাজনৈতিক কূটকৌশল এবং ভৌগোলিক কারণে কে করবে, এটি নিয়ে কিন্তু সরকার যেমন এখন পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। আর এই সিদ্ধান্ত নিতে না পারায় তিস্তা পাড়ের মানুষের মাঝে এক ধরনের হতাশা বিরাজ করছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, পদ্মা সেতু যেমন দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিয়েছে, ঠিক তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা এবং রংপুর এই 8 জেলার মানুষের কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে। সর্বোপরি বলতে পারি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে হাজার হাজার হেক্টর জমি যেমন বালুচর যেমন কৃষি জমিতে পরিণত হবে, এই কৃষি জমিতে পরিণত হলে তিস্তা পাড়ের লাখো মানুষের কর্মসংস্থান হবে, তারা ত্রাণ আর নিবে না, তারা ত্রাণ দেওয়ার মতো ক্ষমতা রাখবে। পাশাপাশি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই বালুচরগুলো যখন আবাদি জমিতে বাস্তবায়ন হবে, তখন কিন্তু কৃষি থেকে বিপ্লব ঘটবে, যা জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে। তাছাড়া তিস্তা পাড়ের লোকজনের মানুষ যে তিস্তার বালুচরে কিন্তু বাদাম উৎপাদনের এখন ভুট্টা হচ্ছে, বিভিন্ন খাদ্য সংকটে ভূমিকা রাখছে। পাশাপাশি বাদাম চাষ হলে যে বাংলাদেশে যে তেল সংকট বা সয়াবিন তেলের যে সংকট, সেই সংকটটি কিন্তু নিরসনে এই তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, এই চরগুলো থেকে সেই সংকট মোকাবেলায় ভূমিকা রাখবে। যে কারণে এই অঞ্চলের মানুষের দাবি যে চীন ভারতের দিকে চেয়ে না থেকে প্রজন্মের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তর অঞ্চলের একটি বিপ্লব ঘটবে, যা দক্ষিণ অঞ্চলে পদ্মা সেতুর মাধ্যমে ঘটেছে। আদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।